মানুষের নাম কি বানর না আদম? বলেন সবাই, বানর না আদম? আমরা কি বানরের জাত না আদমের গোষ্ঠী? কোরআনের পুরা 180 ডিগ্রি উল্টা ঢুকাই দিল সিলেবাস। যারা জেনে বুঝে এটা ঢুকাইছে সবগুলো বেমান হয়ে গেছে। আচ্ছা, এটা যারা মানবে তারা কি মোমেন থাকবে না বেঈমান হবে? আমরা আলেম ওলামারা প্রতিবাদ করলাম যে সব চলবে না বাংলাদেশ। তখন এটা সিলেবাস থেকে স্থগিত করা হলো। কিন্তু কিছু লোক বলল যে হুজুররা শুধু শুধু সরকারের বিরুদ্ধে কথা কয়। আচ্ছা, এটা থাকলে অসুবিধা কি? আমরা কি আর এটা মানি? পড়াইলে অসুবিধা কি? মিস্টার ডারউইন মিয়া কইছে, তো ডারউইনের কথা পড়াইলে এলেন তো হয়, জ্ঞান তো হয়, বিশ্বাস না করলে তো হয়। মানে ঘুরাইয়া গাড়াইয়া এটার সাপোর্ট করে, তার অভিমান হয়ে গেছে। 2024 ক্লাস 7 বই। আরেকটা কুফুরি পাওয়া গেল, সে কুফুরি হচ্ছে সমকামিতা। শরীফ শরীফার গল্প শুনছেন নি? যারা শুনছেন তারা একটু হিংমিয় কন্যা শুনছেন? অনেকে শুনিনি। ক্লাস 7 বইতে নতুন আরেকটা কুফর ঢুকাইছে, এটার নাম হলো LGBTQ। আপনারা অনেকে শোনেন নাই, কিন্তু এটা সিলেবাসের বইতে গতবার ঢুকাইছে। স্কুল মাদ্রাসা সব জায়গায় ক্লাস 7 বই। সেখানে তারা একটা গল্প দিছে। গল্পটা হলো শরীফ এবং শরীফা এই নামে দুজন ছেলে মেয়ে। একদিন হঠাৎ করে শরীফা নামের মেয়েটা বলল যে আমি এখন থেকে আর নিজের মেয়ে ভাবি না, আমি মনে করি আমি একজন ছেলে। তাহলে সরকারের উচিত, রাষ্ট্রের উচিত, তারা বইতে লিখতেছে, রাষ্ট্রের উচিত তার এই চিন্তাকে সম্মান দেয়া, তাকে ছেলে মনে করা। যদিও তার লম্বা চুল আছে, কিন্তু তার চিন্তাটাকে প্রাধান্য দেয়। দেখো কেনা হঠাৎ করে কোনো একদিন শরীফ নামের ছেলেটা ভাবলো যে আমি নিজেকে আর ছেলে মনে করি না, আমি মেয়ে। সে সেলোয়ার কামিজ পরে 3 পিস পরে হাঁটে। বইতে লেখছে তখন দেশের উচিত, সমাজের উচিত তাকে সম্মান দেয়া। এটা হচ্ছে মানবাধিকার। আমি আমেরিকাতে দেখেছি, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই অগাস্টে আমি আমেরিকায় গিয়েছিলাম, 22 দিনের সফর ছিল, মাহফিল ছিল। এর আগে আরো 2-2বার আমাকে ওরা নিয়েছে আমেরিকাওয়ালারা কনফারেন্সে, মাহফিলে। সেখানে আমি একবারে 100% ল্যাংটা হাঁটতে দেখেছি। আমাদের